ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেই ভিডিওর যে আলোচ্য বিষয় সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এসএসসি 26,000 কেস, এবং সেক্ষেত্রে আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, এবং তারপর যোগ্য আলাদা করা নিয়ে বা যোগ্যদের কিভাবে ন্যায্য তাদের যে দাবি সেই দাবিটা পূরণ করা যায় সেই ব্যাপার নিয়ে চলছে, এবং শিক্ষক শিক্ষিকাদের রাতভর ধর্ণা চলছে এসএসসি ভবনের সামনে। এবং সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে। তাদের মধ্যেই একজন এসএসসির চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, এবং এসএসসি চেয়ারম্যান কি বলেছেন অ্যাকচুয়ালি, যোগ্য আলাদা সম্ভব বা মিরর ইমেজ কি আছে না নেই। তো চলুন পুরো ব্যাপারটা জেনে নেওয়া যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন প্রেস কল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে রাখুন। তো গত কয়েকদিন ধরে কলকাতা সল্টলেকে উত্তেজনার তুঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসএসসি ভবনের কাছে রাতভর অবস্থান করছে। তাদের দাবি একটাই, চাকরি ফিরিয়ে দেওয়ার। তারা বলছেন যতক্ষণ না সম্মানজনক সমাধান মিলছে ততক্ষণ এই ধর্ণা চলবে। কেউ ফুটপাতে বসে আছেন, কেউ শুয়ে পড়েছেন খোলা আকাশের নিচে। একজন চাকরিহারা শিক্ষক বলেছেন, আমরা সব হারিয়ে ফেলেছি, রাজ্য সরকার আমাদের পথে বসিয়েছে। তো বন্ধুরা, এই কথাগুলো শুনে আপনার মনেও কি একই প্রশ্ন জাগছে? তো এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমাধান কবে হবে, এবং এসএসসি চেয়ারম্যানের কী বক্তব্য। তো চাকরিহারারা গতকাল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন মিররিমা আছে, যোগ্যদের একটা নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব, কিন্তু কবে প্রকাশ করবেন, কবে সিদ্ধান্ত নেবেন, এই প্রশ্নের উত্তর মেলেনি। তাই চাকরিহারারা বলছেন আসল রোগ এসএসসির অফিসে, তাই এখানেই আন্দোলনের বীজ বপন করেছি। অর্থাৎ যে ব্যাপারটা উঠে এলো সেটা আপনাদের সামনে শেয়ার করা হলো। তার মানে এখানে চাকরিহারারা যখন জিজ্ঞাসা করতে গিয়েছিলেন এসএসসি চেয়ারম্যানের কাছে, তো এসএসসি চেয়ারম্যান তখন এই কথাটি বলেছেন যে মিরর ইমেজ আছে, যোগ্যদের একটা নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব, কিন্তু কবে প্রকাশ করবেন সেটা কিন্তু জানা যায়নি, এবং কবে সিদ্ধান্ত নেবেন এটাও জানি। অর্থাৎ হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো জায়গার থেকে অ্যাপ্রুভ্যাল বা বিভিন্ন যে ব্যাপার থাকে ম্যাটার, সেগুলো কিন্তু সেখান থেকে হয়তো আপনারা পরবর্তী ক্ষেত্রে তথ্যগুলো পাবেন। তো এই খবরটি প্রকাশিত হয়েছিল এবিপি আনন্দের ওয়েবসাইটে, এবং সেখান থেকে তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই তথ্যের পুরো লিঙ্কটা আমরা শেয়ার করে দেবো ভিডিওর ডেসক্রিপশনে, আপনারা চাইলে পুরো খবরটা পড়তে পারেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।